ভাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, আর আপনারা কমেন্টসে আমাকে জানাবেন ওই ভাইয়ের কথা কেমন হয়েছে। আহমেদ সাব্বির ভাই, আপনি বলেছেন যে আপনি চাইনিজরা যে চিংড়ি ফেলে দেয়, ফেলে দেওয়ার পর আপনি তাজা চিংড়িটা কেনেন, জীবিত চিংড়ি 1100 টাকা কেজি, আর মরা চিংড়ি আপনি খান না। আপনার উদ্দেশ্যে কথা বলতে চাই ভাই, আমি খুব গরিব মানুষ। আমি কতটা গরিব জানেন? আমি উত্তরাঞ্চলের গাইবান্ধা থেকে আসছি, যেখানে এখনও 2 বেলা লোক না খেয়ে থাকে, এবং আমি ওই দেশের লোক, এখন বিদেশি হয়ে গেছেন। এই জন্য আপনি মরা চিংড়ি খান না। বাংলাদেশের কোনো জায়গায় এখনও জীবিত চিংড়ি বিক্রি হয় না, এবং আমার বাবা মা সারা জীবন আমাদের বাংলাদেশি ছেলেমেয়েদেরকে এগুলোই খাইয়ে বড় করেছে। এই জন্য আমি যেটা করি, আমি যেই চিংড়ি মাছটা তারা এইমাত্র মারা গেছে, চাইনিজরাও সেটা খায়, অনেকের কাছে সেল করে, একটু কম দামে পাওয়া যায়, সেটা কিনে আমি ওই সমস্ত বেকার যুবকদের উদ্দেশ্যে মেসেজ দিই যে তোমরাও এখানে আসো, এখানে সস্তায় চিংড়ি মাছ পাবা, বাংলাদেশের তুলনায় সস্তায় খাবার পাবা বাংলাদেশের তুলনায়। আপনি বলেছেন আপনি 1800 টাকা কেজি গরুর মাংস কেনেন, 1800 টাকা কেজি। আপনি নিশ্চয়ই মার্সিডিজ BMW গাড়ি ব্যবহার করেন। আপনার মতো সোনার চামচ মুখে দিয়ে গরিবের দেশের লোকরা জন্মগ্রহণ করেন এই সবাই, তাই না? তাহলে আমরা তো মরা চিংড়িই খাবো। আমরা মরা চিংড়ি খেয়ে যদি একটু দেশের জন্য রেমিটেন্স পাঠাইতে পারি, এতে আপনার কি ক্ষতি ভাই? আপনি যে ধরনের কথাবার্তা লেখেন, এইটা না লিখে যদি আপনি আমার দেশের বেকার যারা না খেয়ে আছে, না খেয়ে থাকার চেয়ে তো ওই গাজাবাসীর মতো শাকসবজি খাওয়া ভালো, বা এখানে এসে মরা চিংড়ি খাওয়া ভালো। মরা চিংড়ি তো চাইনিজরাও খাচ্ছে, আপনি খান না, আপনার অনেক টাকা পয়সা আছে। আমি গাড়ি চালাই হচ্ছে ফিল্ডার, আপনি চালান BMW, তা আপনার সাথে কি আমার তুলনা করলে হবে ভাইয়া? ধন্যবাদ, ভালো থাকবেন। আমি যেটা করি সেটা হচ্ছে একেবারেই বেকার যুবক যারা আছে তারা এখানে আসবে, যেহেতু তারা গরিব, যেহেতু 75%-এর নিচের লোকজন এখন পর্যন্ত 2 বেলা না খেয়ে থাকে বাংলাদেশে। এটা নিশ্চয়ই আপনি জানেন না, এটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানেন। সারা বিশ্বে আমরা মিসকিন নামে পরিচিত, তাই এত অহংকার করে লাভ আছে? ধন্যবাদ, এবং সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, আর আপনারা কমেন্টসে আমাকে জানাবেন ওই ভাইয়ের কথা কেমন হয়েছে।